नमस्कार बंधुरा सकलके स्वागत जानाচ্ছি। आशा करছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির স্বাদের এঁচড় চিংড়ি কচি এঁচড় দিয়ে তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটা আমি নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করছি। আজকের এই ভিডিও ভালো করে ফলো করলে আপনারাও এরকম দুর্দান্ত স্বাদের এঁচড় চিংড়ি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের কচি এঁচড়কে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে নুন হলুদ জলে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আজকাল তো বাজারে এঁচড়টা কেটেই বিক্রি করা হয়, তো যারা নতুন রাঁধুনি এঁচড় কাটতে না পারলে বাজার থেকে কেটে নেওয়া এঁচড় এনেও রান্না করতে পারেন। এবার এই কেটে নেওয়া এঁচড়টাকে আমরা ভাপিয়ে নেব। তার জন্য কুকারে এঁচড়টা দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে ভালো করে এঁচড়ের টুকরোগুলো ডুবে যেতে পারে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন আর দিয়ে দিয়েছি 1 চা চামচ সরষের তেল। সরষের তেলটা দিলে কুকারে যখন আমরা এঁচড়টা সেদ্ধ করব তখন কুকারের ভেতরটা আঠালো হবে না। তারপর একটা সিটি দিয়ে এটাকে আঁচ বন্ধ করে রেখে দিতে হবে। এই সময় একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিলাম। একটা বড় সাইজের রসুনের মধ্যে যে কটা কোয়া ছিল সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। মোটামুটি এখানে 18 থেকে 20 কোয়ার মতো রসুন আছে। তারপর এর মধ্যে দুটো বড় সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এখানে আমাদের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা রান্নার দিকে চলে যাব। এটা রান্না করার জন্য কড়াইটা মাঝারি আঁচে বসিয়ে এর মধ্যে প্রায় 4 টেবিল চামচের মতো সরষের তেল গরম করে নিয়েছি। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 5 মিনিটের মতো নুন হলুদ মাখানো আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ দিয়ে আমরা ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায়। আর আঁচটা মাঝারি রেখে এগুলো ভাজবেন। এরকম নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ে থাকা তেলের মধ্যেই এবার আমরা আলু ভেজে নেব। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এর মধ্যেও আমি 5 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইভাবে সবজিতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টেস্টটাও ভালো হয়। আলুটা আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। আলুগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে থাকা এই তেলের মধ্যেই এঁচড়ের টুকরোগুলো দিয়ে যেগুলো আমরা ভাপিয়ে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো এগুলোকেও ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার সময় ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ এগুলো আমরা একটা সিটি দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো এখানে আমাদের এঁচড়টাও 2 মিনিটের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। এখানে দুটো তেজপাতা দিয়েছি, একটা বড় দারচিনির টুকরোকে একটু ভেঙে নিয়ে দিয়েছি আর দিয়েছি 3টের মতো ছোট এলাচ। এলাচটা দেওয়ার সময় একটু ফাটিয়ে নিয়ে দেবেন। এবার এই সবকিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে পেস্টটা আমরা রেডি করেছি যার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা তৈরি করার সময় আপনারা যদি আদা পেস্ট আগে থেকে রেডি না থাকে তাহলে আদাটাকেও টুকরো করে নিয়ে এর সাথে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে আদা পেস্ট আগে থেকে ছিল, তাই এর মধ্যে আমি পরে 1 টেবিল চামচের মতো আদার পেস্ট দিয়ে দিলাম। এই সব কিছুকে একটু মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম 2 মিনিটের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি এখানে 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে 2 চা চামচের মতো দিয়েছি। এটা দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এই রান্নায় আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়ো আর আলাদা করে দিইনি। আপনারা যারা একটু বেশি ঝাল পছন্দ করেন লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। স্বাদ অনুসারে এর মধ্যে একবারেই নুন দিয়ে দিলাম। এবার এই সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। কষানোর সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এটাকে ভালো করে কষানোর জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া আলু, এঁচড় আর চিংড়ি মাছটা দিয়ে দেব।
ভালো করে সবকিছুর সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এতে করে সব মশলার ফ্লেভার এই সবজিগুলোর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে কমানো আছে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে গ্রেভির জন্য আমরা উষ্ণ জল দিয়ে দেব। তো আমি এখানে একটা মাঝারি সাইজের কফি মাগের 1 কাপের মতো উষ্ণ জল দিয়েছি। আপনারা যারা একটু বেশি পাতলা খেতে ভালোবাসেন বা কম গ্রেভি খেতে ভালোবাসেন সেটা বুঝে নিয়ে এর মধ্যে জল অ্যাড করবেন। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় আপনারা নুনটা চেক করে নিতে পারেন, যদি কম মনে হয় তাহলে আরো একটু নুন এই সময় দিয়ে দিতে পারেন। স্বাদের জন্য এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এই রান্নায় যেহেতু আগে থেকেই 1 চা চামচের মতো ঘি দেওয়া আছে তাই এর মধ্যে আর আমি ঘি দিলাম না। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য এই আঁচ বাড়িয়ে নিয়েই এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর আমাদের রেডি হয়ে গেছে, কালারটাও খুব ভালো হয়েছে, আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। আর যাদের মনে হবে যে গ্রেভিটা একটু বেশি আছে তারা আরেকটু টানিয়ে নিতে পারেন। তো এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।